কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকে একটা ভিন্ন ভিডিও দেখতে চলেছেন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। এই যে পাশে একটা ভবন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা মুরগির শেড। মুরগি আছে প্রায় 50,000। এই মুরগির যে বিষটা যেটি পরিবেশ দূষণ করে, সেটি দিয়েই তারা একটা বড় গ্যাস প্লান্ট তৈরি করেছে, বায়োগ্যাস। যে গ্যাস তার পুরো খামারের বিদ্যুৎ সরবরাহ করছে। এছাড়াও বিভিন্ন পাইপ দেখতে পাচ্ছি গ্রামের দিকে প্রবেশ করেছে। খোঁজ নিয়ে জানতে পারি প্রায় 800 চুলা জ্বালাচ্ছে। প্রতিটি চুলা থেকে 1500 টাকা করে তারা প্রতি মাসে পাচ্ছে। মজার বিষয় না? হ্যাঁ, এই বায়োগ্যাস নিয়ে আজকে চমৎকার একটি ভিডিও থাকছে। যাদের গরু আছে বা মুরগির খামার আছে, ইচ্ছে করলেই তারা এই বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারেন। চলুন এবার দেখব আপনাদের সাথে নিয়ে ভিতরের কিভাবে তারা সেট আপ করেছে বা কিভাবে গ্যাস উৎপাদন হচ্ছে এবং বাড়ি বাড়ি যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এইটা তো বোধহয় বিল্লাল পোলট্রি ফার্ম না? হ্যাঁ, বিল্লাল পোলট্রি ফার্ম। আচ্ছা, এই যে 4তলা ভবন দেখতে পাচ্ছি, এই পুরোটাই কি খামার? হ্যাঁ, পুরোটাই খামার। কি পরিমাণ মুরগি আছে? মুরগি আছে আমার বর্তমান 52,000 মুরগি আছে। তো প্রতিদিন ডিম আসছে কত এখন? বর্তমানে ডিম প্রোডাকশন আছে 28,000। 28,000 পার ডে? পার ডে। এখন কি দামে বিক্রি হচ্ছে পাইকারি? পাইকারি তো এখন প্রত্যেক দিনের কাঁচা বাজার তো রেট একটু কম বেশি হয়। কম বেশি হয়। আজকের রেটটা কত? ধরেন না, আজকে রেটটা 1100, 10, 20 এরকম। আচ্ছা, আমাদের মফস্বলে সিরাজগঞ্জ দেখি আমি প্রতিদিন তো প্রায় বাজারে এটা খেয়াল করি 12 টাকা, অর্থাৎ 1200 টাকা। এটা খুচরা বিক্রি করতে পারে, পাইকার আট বদল হয়। আট বদল হয় যদি পার্টির কাস্টমার খুচরা পাইতে গেলে একটু দাম বেশি হয়। আচ্ছা, যাক আপনারা দিচ্ছেন 11, 11.5। মানে আপনার হাফ ডাউন করে বাজার, হাফ ডাউন করে। আচ্ছা, তো এইখানে নাকি আপনাদের মুরগির বিষটা দিয়ে একটা বায়োগ্যাস প্ল্যান্ট বানিয়েছে? হ্যাঁ, বানাইছি। এবং পুরো গ্রাম সাপ্লাই দিচ্ছে? হ্যাঁ, প্রোগ্রাম সাপ্লাই দিচ্ছে। এখন কতগুলো চুলা দেয়া আছে? বর্তমানে 800-এর মতো চলতেছে। প্রায় 800 না? চলতেছে। আচ্ছা, ওগুলো কি চাপ ঠিক আছে? হ্যাঁ, চাপ ঠিক আছে। চাপ ঠিক আছে। আচ্ছা, যদি প্লিজ একটু দেখাইতেন। হ্যাঁ, অনেক দূর থেকে আসছে কিন্তু। অবশ্যই দেখাবো। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া, আপনার নামটাই কিন্তু জানা হয়নি। আমার নাম হলো পরেশ দাস। পরেশ দাস। আপনি এখানে কতদিন হয় জব করছেন? এখানে প্রায় 11 বছর পরে আছি। 11 বছর? তার মানে খামারের A to Z তো বোধহয় আপনি তথ্য জানেন। জি জি জি। আচ্ছা, তো এই বস্তায় কি? এগুলোর সয়াবিন, মুরগির পিঠের একটা অংশ। আচ্ছা, এই খাবার কি আপনারা রেডি খাবার কিনেন নাকি নিজেরাই ক্রাশিং করে বানিয়ে নেন? ক্রাশিং করে বানাই। হ্যাঁ, নিজেরাই ক্রাশিং করে বানাই। এটা প্রত্যেকটা মেডিসিন আছে, প্রত্যেকটা যেগুলো আছে সম্পূর্ণ নিজেরা তৈরি করি। তৈরি করে নিজের হাতে এগুলো মেশিন আছে, মিক্স করে বানাই। তাই? জি জি। তাতে খাবারের কষ্টটাও বোধহয় একটু কম পড়ে। হ্যাঁ, আমরা হাতে বানাইতে একটু কষ্ট একটু কম পড়ে। কম হয় না? এবং মুরগিগুলো সুস্থ থাকে। সুস্থ থাকে। আর বাইরে থেকে কেনা যদি খাবার আনতেন, ওখানে তো সঠিক পরিমাণ সঠিক করে কি দিছে না, যে তথ্য আমরা পাই নাই। হ্যাঁ, হঠাৎ করে দেখেছি মুরগি একটু অসুস্থ হয়ে গেল, কিন্তু বুঝতে পারি না কি জন্য অসুস্থ হয়েছে। আর হাতে বানাই দিলে খাবারটা, মুরগি খাবারটা খাইতেছে ভালো, মুরগির কি অবস্থা আছে, মানে কি পজিশনে থেকে মুরগি অসুস্থ হয়েছে, এটা মোটামুটি আমরা ধরতে পারি। কোন জিনিসটা আমরা খাওয়ানোর পরে এই জিনিসটা অ্যাডেক্ট করছে, আমরা এগুলো করতে পারি। অর্থাৎ নিজেদের ম্যানেজমেন্টে যদি খাবারটা তৈরি হয়, মুরগি সুস্থ থাকে এবং ডিমের প্রোডাকশনটা বেশি হয়। ভালো হয়। জি জি। এই তো। জি। এই যে খাবার রেডি করা হচ্ছে? হ্যাঁ, রেডি করা হচ্ছে। ভাঙানো হচ্ছে? হ্যাঁ, ভাঙানো হচ্ছে। নিজেদের ক্রাশার মেশিন দিয়ে এটা বিক্রি করা হচ্ছে। গুড। এটা ভুট্টা বাঙাইতেছে, বাঙানোর পরে যার বস্তা ভরতেছে। তারপরে আপনার মিক্সার মিটিং আছে, পরে মেডিসিন দেবো, তার সব কিছু ক্রাশিং করবে। আর ফিড নিজেরাই তৈরি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দর্শক, আমার দেখা দেশের সর্ববৃহৎ এই মুরগির খামার। এখানে প্রায় 60,000 মুরগি রয়েছে। তো এখান থেকে তো আপনারা নিজেরা বাচ্চা ফুটানোর হ্যাঁ, না দরকার নাই? নিজেরা আমরা বাচ্চা স্যার একদিনে বাচ্চা কিনে আনি, কিনে আনা আপনার লালন পালন করি, করার পর প্রায় 18 সপ্তাহ আমরা এটা খাওয়াই। 18 সপ্তাহ পরে আস্তে আস্তে ডিম আইতে তো প্রায় 22 সপ্তাহ লাগে, প্রায় 27 সপ্তাহ লাগে আমি ফুল প্রোডাকশন আস্তে আস্তে। মানে একদিনের বাচ্চা আনেন, 27 সপ্তাহ পরে আপনার ফুল প্রোডাকশন ডিম পাচ্ছেন। একটা না কত বছর? একটা না আপনার ধরেন আপনার ধরেন 18 মাস একটা না পাবো। এরপরে আমরা মুরগি রিজেক্ট করে বিক্রি করে দিই। ধরেন আনুমানিক আমরা 95 সপ্তাহ বা 90 সপ্তাহ মুরগি রাখতে পারি, তারপরে মুরগি বিক্রি করে দিই। আর যদি ডিমের বাজার ভালো থাকে 100 সপ্তাহ রাখা যায়। এটা আপনার ডিমের উপরে নির্ভরশীল, পরে মাংস হিসেবে বিক্রি হয়। মাংস হিসেবে বিক্রি হয়। দর্শক, গরুর খামারি বলেন আর মুরগির খামারি বলেন, একটা কিন্তু দুর্গন্ধ থাকে, কিন্তু এই যে বিশাল সেটা কিন্তু তেমন একটা গন্ধ পাচ্ছি না। তার কারণ একটাই, এই যে এর বিষটাগুলো মানে তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার করে পাঠানো হয় হাউজে, ওখান থেকে গ্যাস উৎপাদন হয়। এটাতে দুইটা পজিটিভ বিষয় আমার মানে লক্ষণীয়। সেটি হচ্ছে এক, পরিবেশ ভালো থাকা, আর দ্বিতীয় সেই আবর্জনা ময়লা, সেই ময়লার স্তূপ থেকে কিন্তু প্রতি মাসে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম হচ্ছে একমাত্র এই বায়োগ্যাস প্ল্যান্টের কারণে। আমরা ঘুরে ঘুরে আপনাদের সব কিছু দেখাবো। এখন কত পার্সেন্টেজ ডিম পাচ্ছেন? এখানে বর্তমানে আমি ডিম পাচ্ছি, আমার তো প্রোডাকশন একটা সপ্তাহ, কোনোটার মধ্যে আছে আপনার 90% ডিম পাইতেছি, কোনোটার মধ্যে 80% ডিম পাইতেছি, কোনোটার মধ্যে আবার 75% ডিম পাইতেছি। সপ্তাহ দিয়ে বয়স দেয়। এটা আমার এই বয়সটা আপনার 84 রানির চলতেছে এই মুরগিটা। এটা আমি এখন 81, 81.5 পাইতেছি প্রোডাকশন। আলহামদুলিল্লাহ পাইতেছি, চলতেছে, খাওয়াইতেছি। কিন্তু দেখা গেছে কি ডিমের বাজারটা মোটামুটি খামারিরা মোটামুটি একটা মানে লাভজনক, তেমন লাভ না, মানে শ্রমিকরা দিয়া মানে আমি মোটামুটি আছি যে ডিমের দামটা কমে তো আমি মুরগি রাখতে পারবো না। আর যদি একটা কমে ডিমের দাম মুরগি রাখতে বিক্রি করে দিতে হবে, রিজেক্ট, মানে তখন আর পোষাবে না। তখন আমার পোষাবে না। আচ্ছা, খাবার কি সবসময় দিয়ে রাখতে হয় নাকি সকালে বিকেলে? না, খাবারটা 3 বেলা দিয়ে আমি 120 গ্রামের প্রত্যেকটা মুরগির মানে ইয়ে করা আছে। 3 বারে খাবারটা মুরগি দিই। ভোরবেলা দিয়ে একবার, আবার 10টা বাজে দিয়ে একবার, আবার বিকাল 3টা 3:30 দিকে দিয়ে আরেকবার। আর পানি? আর পানি 24 ঘন্টা চলতেছে। ওই পানির লাইন কই? এই যে পানি, ও, ওরা পাইপ থেকে মুখ লাগায় খায়। পাইতে মুখ লাগে। তো দাদা, এই যে এই পাইপটাই বোধহয় গ্যাসের পাইপ না? এই পাইপটা হচ্ছে আপনার যে এই দিকে একটা গ্রাম গেছে, হ্যাঁ হ্যাঁ, এদিকে গ্রামে গেছে, আর ওই দিক দিয়ে একটা পাইপ আছে, ওই দিকে গ্রামে গেছে। তার মানে এইটাই কি মেইন হাউস? এই মেইন হাউস হচ্ছে এই যে গুম্বুজটা, এই যে এটা মাটি দিয়ে ঘিরে রাখছি, যাতে আপনার রোদ্রে বা কোনো না করতে পারে, সেফটি থাকে এই জিনিসটা, এই জন্য আমরা ঘুরে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, আপনার নামটা কি? আমার নাম আবু সাইদ। আবু সাইদ। জি তো এই প্ল্যানটা আপনি করেছেন? জি, এই প্ল্যানটা এবার আপনার কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে মেইন ময়লা, জি সেটা গরুর গোবরই হোক আর মুরগির বিষটাই হোক, জি জি যেটা দুটোই তো গ্যাস হয়। জি দূরে থেকে সেটা ওখান থেকে আসলে হচ্ছে মূল এই যে টাঙ্কিতে, এটা হচ্ছে আপনার হচ্ছে মূল হাউস। মূল হাউস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বায়োগ্যাসের মূল জায়গা, মূল ট্যাঙ্কি। ডাইজেস্টার বলা হয়, এবং আপনার গ্যাস প্ল্যান্ট বা হচ্ছে গ্যাস ডোম বলা হয়। এখানে গ্যাসটা উৎপাদন হয়, ময়লাটা এখানে আসতেছে, এখানে আসার পরে গ্যাস উৎপাদন হয়। আর এখান থেকে গ্যাস উৎপাদন হওয়ার পরে এই যে পাইপ দেখা যাচ্ছে ভিডিওতে, এই পাইপ দিয়ে আপনি গ্যাসটা চলে যাচ্ছে বাসা বাড়ি। এই পাইপ, হ্যাঁ এই পাইপ, এই যে বিভিন্ন যাচ্ছে। হ্যাঁ, এখানে আর এখান থেকে যে সিলার হয়, সেই সিলারটা ওই ট্যাঙ্কিতে, যেটা অবশিষ্ট গ্যাস হওয়ার পর যেটা বাইর হয়, সেটা হচ্ছে ওই ট্যাঙ্কিটা। এটা হচ্ছে আইডল চেম্বার বলা, ওখানে চলে যায়। আচ্ছা, ওই সিলার দিয়ে কি হয়? ওই সিলার দিয়ে হয় হচ্ছে আপনার জৈব সার।
যার পুকুর আছে পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে, আর যার ঘাসের জমি আছে বা সবজির আবাদ করে এরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবে, আর মাছ যার পুকুর আছে সে তো খাদ্য হিসেবে ব্যবহার করবে। আর এছাড়া যারা শুকনো করবে এরা জৈব সারের মেশিনের মাধ্যমে দিয়ে শুকনো করে প্যাকেটিং করে বাজারে বিক্রি করবে, চাপাতির মতো ওরা চারপাতির মতন, হ্যাঁ ঝুরঝুরে হয় যারা প্যাকেট করে ওরা বাজারে বিক্রি করতে পারে প্যাকেটিং। এখান থেকে গ্যাসটা সাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে মোটা মোটা পাইপ, এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি পাইপ, এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পাইপ এগুলো, আর এখান থেকে কিন্তু 3 কিলোমিটার দূরে বাসা বাড়িতে চলে যাচ্ছে গ্যাসটা। আর এখান থেকে যেটা বাইর হচ্ছে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই প্লান্টের হাইড্রোল চেম্বার, এটা যে এখান থেকে যেটা বাইর হয় এটা হচ্ছে আপনার জৈব সার। এই গ্যাসের পাইপটা কত দূর গেছে, আসলে কত দূর নেওয়া সম্ভব? এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে দূরত্ব যদি বড় প্ল্যান্ট হয় তাহলে এখান থেকে আপনার 3 কিলোমিটার দূরে নেওয়া যাবে। 3 কিলো নেওয়া যায়? হ্যাঁ 3 কিলোমিটার দূরে নিতে পারবে। আপনার এখানে যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছি সেটার থেকে যে পাইপ নিয়েছেন, রাস্তার এপাশেও দেখছি এপাশেও দেখছি, এটা অবশ্যই একটু মোটা পাইপ, এটা কত দূর গেছে? এটা আপনার যে বাজার আনুমানিক 2.5 কিলোমিটার হবে, 2.5 থেকে 3 কিলোমিটার হবে এখান থেকে। এই বায়োগ্যাস? হ্যাঁ এই বায়োগ্যাস 2.5 থেকে 3 কিলোমিটার। আচ্ছা, আমাদের যে নর্মালি ইয়াতে পাই অর্থাৎ সাপ্লাই গ্যাসটা পাই, যে স্পিডটা, যে চাপটা, সেই চাপটা কি এখানে হয়? জি এরকমই চাপ হবে, বা সেম কিছু কিছু জায়গায় সময় দেখা যায় বেশি চাপ হয়, কারণ বায়োগ্যাসের তো লাইন গ্যাসে তো কিছু কিছু সময় গ্যাসটা কমে যায়, আর বায়োগ্যাসে কিন্তু কমার সুযোগ নাই, এটা তো ময়লা দিলেই গ্যাস হবে, যেমন গরুর গোবর বা মুরগির বিষটা এগুলো দিলেই কিন্তু গ্যাস হবে, আর গ্যাসের স্পিডটা ভালো হবে। এটা বোতল গ্যাসের সাথে বেশি স্পিড হয়। কোন গোবরটা বেশি কার্যকরী, অর্থাৎ বেশি গ্যাস, সেটা মুরগির না গোবরের? সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন হয় বা বেশি পিসার হয় সেটা হচ্ছে লেয়ার মুরগি বিষটা। লেয়ার মুরগি বা কোয়েল পাখি অথবা যে কোনো ময়লা যেটা গন্ধ বেশি সেটার গ্যাস বেশি হয়, আর সেটার চাপ বেশি হয়। এই খামারটা বেশ কিছুদিন আগে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করার আগে এলাকার মহল্লা যে লোকগুলো আছে ময়লার কারণে দুর্গন্ধ করে, এলাকার লোক চাইছিল খামারটা বন্ধ করার জন্য। তার পরবর্তীতে এই কোম্পানি, এই যে বায়োগ্যাস প্ল্যান্ট করছে এই কোম্পানির মালিক বিল্লাল মিয়া, উনি আমাদের সাথে যোগাযোগ করে বায়োগ্যাস প্ল্যান্ট করার পরে আর বন্ধ নাই, কারণ দেখতে পাচ্ছেন যে খামারে কোনো বন্ধ নাই। এখন আশেপাশের মানুষ বরং তারা খুশি, তারা গ্যাস পাচ্ছে। জি জি, বন্ধ নয়, গ্যাস পাচ্ছে, গ্যাস পাচ্ছে এখন আরো খুশি তারা, এবং টাকাও দিচ্ছে এখন। প্রত্যেকটা চুলা 1500 বা 1800 টাকা করে ভাড়া দিচ্ছে প্রত্যেকটা চুলা। পুরো এই রাস্তার এপাশ দিয়ে ওপাশ দিয়ে বিভিন্ন এলাকায় গেছে এই পাইপ। এই পুরো রাস্তা জুড়ে সেই 1 কিলো দূরে এই গ্যাস সরবরাহ করা হচ্ছে। কাজ তো অনেক হলো, এখন যে চা খেতে হয়, হ্যাঁ ওই যে ওখানে বোধহয় একটা চা স্টল দেখতে পাচ্ছি, এখান থেকে কি ওরা তো ইচ্ছা করলে বায়োগ্যাসের লাইনটা ওরাও নিতে পারে? মানে ওরা নিচে মানে নেওয়ার পরে এই বায়োগ্যাস দিয়ে ওরা চা গরম করে। তার মানে এই বায়োগ্যাসের থেকেই চুলা জ্বলছে, হ্যাঁ সেই চুলার থেকে চা বানাচ্ছে, সেই চা খাবো। জি জি, আচ্ছা ঠিক আছে, আসেন। এই দোকানে চা বানানো হয় বায়োগ্যাসের চুলা, সেই চুলা থেকে না? আসসালামু আলাইকুম। আগুনটা বাড়াও। বাহ, তাহলে তো সব কিছু রান্না করা যাবে ভাই। হ্যাঁ, শুধু চা কেন, এখানে তো আপনি হোটেলে দিতে পারেন। অনেক কিছু। হ্যাঁ আচ্ছা, সবসময় কি চাপ থাকে? হ্যাঁ সবসময় চাপ থাকে না? তো এখান থেকে যে চাপ আছে, যে তাপ হয়, তাতে আপনার কাজের সমস্যা হয় না তো? হ্যাঁ, আচ্ছা, সন্তুষ্ট তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের চা খাওয়ান, দেখি চার হিটটা কেমন হয়। আমার এটা হচ্ছে 300 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্টের নতুন কাজ চলতেছে। এটা হচ্ছে আপনার বাউনবাড়ি জেলা আশুগঞ্জ উপজেলাতে। এটা হচ্ছে গরুর গোবর এবং লেয়ার মুরগির বিষ্ঠা দিয়ে এই বায়োগ্যাস প্ল্যান্টটা তৈরি করবে। এখন যে কাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন কাজ রানিং চলতেছে।
এই প্ল্যান্টটা হচ্ছে আপনার 300 ঘনমিটার, মানে প্ল্যান্টের সাইজ হচ্ছে 300 ঘনমিটার। আর এই 300 ঘনমিটার প্ল্যান বেশ কিছুদিন কয়েক বছর আগে করা হয়েছে, সেটাতে খরচ গেছে আনুমানিক 30-35 লাখ টাকার মতো। আচ্ছা। 30 থেকে 35 লাখ টাকার মতন এই প্ল্যান্টে খরচ গেছে। এখান থেকে চুলা জ্বলবে প্রায় 800-র মতো। 800 ফ্যামিলি এখানে থেকে ব্যবহার করতে পারবে এখানে। আর এছাড়া বায়োগ্যাস দিয়ে আপনার জেনারেটর চলবে, জেনারেটর মাধ্যমে দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। আচ্ছা, এটা তো বড় প্রজেক্ট গেল। জি জি যেমন আমি নিজেই একজন ছোট খামারি, জি। যেমন আমার 14টা গরু আছে, জি জি আমি ইচ্ছা করলে তো ছোট পরিসরে একটা প্ল্যান করতে পারি। জি জি অবশ্যই। সেক্ষেত্রে আমার কত টাকা খরচ হবে এবং ওখান থেকে আমি কতটা সাপোর্ট পাবো, অর্থাৎ কয়টা চুলো জ্বলবে, আমি বিদ্যুতের বাতি জ্বালাইতে পারবো কিনা, জেনারেটর চালাতে পারবো কিনা। আপনি এখানে অপশন দুইটা আছে। একটা হচ্ছে আপনার প্ল্যান্ট আছে হচ্ছে 1.5 লক্ষ টাকা খরচ হবে, 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হবে, সেটা হচ্ছে আপনি জেনারেটর ব্যবহার করতে পারবেন। আর একটা হচ্ছে 80,000 টাকা বা 1 লাখ টাকা খরচ হবে, এটাতে আপনি যদি 4 থেকে 5টা ফ্যামিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু জেনারেটর চালাতে পারবেন। মোটামুটি 15-20টা গরু হলেই এনাফ। না পারবে, তারা হচ্ছে আপনার ছোট একটা জেনারেটর ব্যবহার করতে পারবে, আর 3-4টা ফ্যামিলি ব্যবহার করতে পারবে। এই ছোট ফ্যামিলি যেরকম তো পরিবারে জ্বালানি খরচটা বেঁচে যাবে। আর এছাড়াও আপনি দেখা যায় যার 2 থেকে 3টা গরু আছে, তারা এক ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারবেন। তাদের জন্য আপনি তার মানে সর্বনিম্ন কত টাকা খরচ করলে বা কয়টা গরুর বিষটা দেওয়া হবে, গোবর দেওয়া হবে? সর্বনিম্ন আপনি 30 থেকে 40,000 টাকা খরচ করলে একটা ফ্যামিলি ব্যবহার করতে পারবে, 1 থেকে 2টা ফ্যামিলি ব্যবহার করতে পারবে 40,000 টাকা খরচ করলে। অর্থাৎ 40,000 টাকা খরচ করলে ছোট্ট একটা প্ল্যান বানিয়ে দিবেন। জি। তাতে গরুর গোবর লাগবে কয়টা গরুর গোবর? এখানে 3-4টা গরু গোবর লাগবে, আপনি সেক্ষেত্রে 2টা ফ্যামিলি ব্যবহার করতে পারবেন। তার মানে 4টা গরু থাকলেই একটা ছোট প্ল্যান যে কেউ করতে পারে। 2টা গরু থাকলে একটা ফ্যামিলি ব্যবহার করতে পারবে। যখন 4 থেকে 5টা গরু হবে, তখন 2টা ফ্যামিলি ব্যবহার করতে অর্থাৎ যত গোবর বেশি দেওয়া যাবে তত চাপটা বেশি হবে, তত গ্যাস বেরোবে। গ্যাস বেশি বার হবে। হ্যাঁ? জি জি জি, গ্যাস বার হবে। আর আচ্ছা, এগুলো তাহলে সর্বনিম্ন কত টাকায় আমরা একটা প্ল্যান বানাতে পারি? এক ফ্যামিলি তাহলে 30 থেকে 40,000 টাকা এখনকার বাজারে হলেই হবে। 30-40,000 টাকা A to Z, A to Z একদম কমপ্লিট, আগুন জ্বালা পর্যন্ত। ইট, বালু, সিমেন্ট, রড, রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার ফি, বিল টিল দিয়ে সব কিছু মিলে 30-40,000 হলে একটা ফ্যামিলি ব্যবহার করতে পারবে। শুধু জায়গাটা দিতে হবে ফ্রি। হ্যাঁ, জায়গাটা আমার তো জায়গা নাই। জায়গা লাগবে স্যার, তাহলে বায়োগ্যাস কোথায় করবেন? জায়গা না থাকলে তো হবে না। সিস্টেম আছে স্যার, বায়োগ্যাস যদি যার জায়গা কম, খামার করার আগে বায়োগ্যাস প্ল্যান্ট করার পরে, বায়োগ্যাস প্ল্যান্টের উপরে গরুর ঘর করে বা বিল্ডিং করার পরে তার উপরে আপনি বায়োগ্যাস হ্যাঁ, গরুর খসাখসি যদি ভাঙে আবার না না ড্রেনের মধ্যে চলে যায়। এটা যদি রড দিয়ে মজবুতভাবে করা যায়, এটা ভাঙবে না বা কিছু হবে না। এটা আমরা এভাবে অনেক আচ্ছা, যাই হোক, আমার মনে করেন 14টা গরু আছে, সর্বনিম্ন কতটুকু জায়গায় দিলে আপনি টোটালটা করতে পারবেন? কত ফিট বাই কত ফিট? পাশে 11 ফিট আর লম্বায় 25 ফিট বা 20 থেকে 25 ফিট জায়গা হলে পরে আপনি 11 বাই 25 ফিট। জি জি, তাহলে আপনি 14-15টা গরুর জন্য একটা প্ল্যান করতে পারবেন। আমি ভাই পরিষ্কার কথা, আমি সাদা মাঠা মানুষ, জি আমার 14টা গরু আছে, হয়তো 2-1টা বাড়বে 2-1টা কমবে। জি জি তাহলে আমি একটা জেনারেটর চালাবো, আর আমার বাড়ি যে কটা লাইট আছে জ্বলবে, জি জি। আর 2-3টা চুলা জ্বলবে। বাংলা হিসেবে কত টাকা নেবেন সেটা বলেন। এটা স্যার 1.5 লক্ষ টাকা হলেই হবে। 1.5 লক্ষ টাকা? জি, 1.5 লক্ষ টাকা লাগবে। আর সময় লাগবে আপনি 10-15 দিন সময় লাগবে। 15 দিন সময়, সাথে 1.5 লাখ টাকা। আর জায়গা লাগবে 27 ফিট বাই 11 ফিট। 25 ফিট বাই 11 ফিট। 25 ফিট বাই 11 ফিট। পাশে 11, লম্বায় 25। লাইট জ্বালাবেন কয়টা? লাইট এখান থেকে 8-10টা লাইট। 8-10টা লাইট। লাইট, ফ্যান। আবার যে ওয়ারিং করা আছে ওইটা দিয়ে চলবে? এটা দিয়ে চলবে, কারণ দ্বিতীয় আর কিছু করতে হবে না। শুধু কাটারটা চেঞ্জ করে দেবো? হ্যাঁ, কাটার হ্যাঁ, মেন সুইচটা পাল্টাতে হবে। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, আমি টাকাটুকু গোছাই আপনাকে ফোন দেবো। আচ্ছা আচ্ছা, বলেন। আচ্ছা, 01886 01886 84 84 81 81 82 82। তার মানে সবগুলো এটা আপনি নিয়ে নিয়েছেন? মোটামুটি। আচ্ছা, আপনার নামটা আবার একটু বলেন। আমার নাম আবু সাইদ। আবু সারা সাইদ। বাংলাদেশে প্ল্যান করি, ছোট থেকে বড়, যত বড় প্ল্যান্ট হয় সব আমরা করি। তাই? জি, ছোট থেকে যত বড় বড় প্ল্যান্ট হয় আমরা করি। তো যাই হোক সাইদ ভাই, অনেক ভালো লাগলো। এই যে আমার দাদা ঘুরে ঘুরে বিশাল একটা খামার আমাকে দেখালেন, দুজনের জন্য শুভকামনা রইল। আর সবচেয়ে বড় কথা যে আজকের আমার কিন্তু এই এপিসোডটার মূল টপিকসই ছিল এই উচ্ছিষ্ট, দুর্গন্ধযুক্ত, ফেলে দেওয়া গোবর বা মুরগির বিষটা থেকে গ্যাস তৈরি কিভাবে করা যায়, কত টাকা খরচ হয়, তাতে আমরা কিভাবে কতটুকু উপকার পেতে পারি। এটি আমাদের যাদের বড় বড় খামার আছে তারা এই প্ল্যানটি বড় আকারে করে আশেপাশের অনেক পরিবারই কিন্তু দিতে পারবো। এবং একটা চুলো 1500 টাকা দিচ্ছে। দেখেন কত বড় খারাপ মানুষ। পল্লী বিদ্যুৎ কেউ টাকা দিচ্ছে না, যাদের কাছে নিচ্ছে 1500 টাকা নিচ্ছে, 800। তার মানে মুরগির খাবার তো ওখান থেকে আসে ভাই। যাই হোক, টাকাও খরচ হয়েছে অনেক। যাই হোক, আমরা যারা ছোটো খামারি আছি
2টি 4টি 10টি 4টি গরুর দিয়েও কিন্তু ছোট্ট পরিসরে একটা গ্যাস প্ল্যান্ট করা যায় এবং একেবারে সীমিত টাকা। যারা এই ধরনের একটা প্ল্যান করার কথা ভাবছেন, আমার এই সাইদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাইদ ভাইয়ের ফোন নাম্বার তিনি মুখে বলে দিয়েছেন, এরপরে ওই যে নিচে দেখতে পাচ্ছেন তার নাম্বার, সরাসরি যোগাযোগ করে তাকে দাওয়াত দিয়ে নেবেন। 15 দিনের মধ্যে একেবারে কারেন্টের পল্লী বিদ্যুৎ বানিয়ে দিয়ে আসবেন। হ্যাঁ, ঠিক আছে। আমার অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরও অনেক ধন্যবাদ দীর্ঘ সময় আমার সাথে থেকে এই ভিডিওটি উপভোগ করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।